আজকে কইছিলাম যে তোমরা আমি একটা সিম বাটার রেসিপি করুম। তো ওই সিম বাটার রেসিপিটা লেগে আমি দেখো একদম তৈয়ারি করে লইতেছি। তো এইদিকে দেখো ছটপট করে আমি সিমটি কাটটা লইতেছি। তো সিমগুলা কাটটা তারপরে এটাকে বয়েল করুম। বয়েল না করলে তো হইতোই না। তো যেহেতু এখন আমরা গ্রাইন্ডারেই পেস্ট করি, আগে তো আমরা পাটা পোতার মধ্যে পেস্ট করতাম, বাট এক্ষণে যেহেতু গ্রাইন্ডার আছে ঘরে ঘরে, তো গ্রাইন্ডারের মধ্যেই পেস্ট করি। তো যদি তোমার ভাল লাগে রেসিপিটা, অবশ্যই তোমরা ঘরে ট্রাই করতে পারো। আর আমি জানি যে এই রেসিপিটা হয়তোবা সবাই জানো, তারপরও আমি একটু কইলাম, তোমার কাছে শেয়ার করলাম যে আমার রেসিপিটা তোমরা যদি ভাল লাগে তোমরা আমরা জানাও যে তোমরাও কি এইভাবেই করো নাকি অন্যরকমভাবে করো। তো আমি যেভাবে করে মানে করছি ওইটাই তোমরা লগে শেয়ার করছি। তো এখন দেখো সিমগুলি আমি কাটটা নিলাম, আর এক্ষুনি সিমগুলি ধুইয়া নিমু, ভালোভাবে ধুইয়া একদম ক্লিন করে সেরা তারপরে আমি বয়েল করুম। তো এদিকে দেখো আমি একদম সুন্দর করে ধুয়ে লাইতেছি সিমটি, তারপর আমি এটিকে বয়েল করুম। আমার ঘরে বাটাটাটা সবাই ভীষণ পছন্দ করে। তো সিম বাটাটা আমি এখনও ট্রাই করিনি, মানে এখনও মানে মা আগে যখন মা ছিল তখন মা রান্না করে খাওয়াইছে, কিন্তু আমি নিজে কোনো দিন বানাইছি না। তো আজকে ফার্স্ট আমি সিম বাটাটা বানাইতেছি, কারণ আমার ছেলে সব রকমের বাটা পছন্দ করে, ভীষণই পছন্দ করে, আর বাবাও ভীষণ পছন্দ করে। আর এদিকে দেখো কি সুন্দর করে জল দিয়ে আমি এটিকে ওয়াশ করে লেতেছি। তো মানে আমার ছেলে তো অপেক্ষা করতেছে যে বাটাটা কখন হইব, আর কখন এটা টেস্ট করে দেখব যে বাটাটা কীরকম হয়েছে। আর এদিকে আমার সিমগুলো ধোয়া হয়ে গেছে গা। তো আমি এক্ষণে ছটপট করে সে কড়াইয়ের মধ্যে বসাই দিব। তো আমার সিমগুলি একদম সিদ্ধ হয়ে গেছে গা। তো আমি এখন ঝটপট করে নামাইও লাইতেছি। নামাইয়ে সেরে তারপরে আমি আমার ধনিয়া পাতাটা রেডি করুম, কারণ আমি ধনিয়া পাতাটা একসাথেই পেস্ট করে নিলাম। তোমরা যদি চাও ধনিয়া পাতাটা তোমরা আলাদাভাবে পেস্ট করেও দিতে পারো, কিন্তু আমি ভাবছি যে আলাদাভাবে কইরা আর একসাথে একই কথা, তো আমি একসাথে পেস্ট করে নিলাম। তো দেখো বাবা নিয়ে এসেছিল অনেকগুলা ধনিয়া পাতা, তো আমি একটা একটা করে ধনিয়া পাতা চুইরালামও। তারপর ভালো কইরা ওয়াশ করুম, ওয়াশ কইরা তারপরে এটিরে একটু কাইটটা তারপরে আমি এটিরে করুম গ্রাইন্ডারে দিয়া সেরা সিমের সাথে দিয়া সেরা আমি এটিরে পেস্ট করলাম। তো এইদিকেও দেখো আমি নিয়ে নিছি একটা কাঁচা পেঁয়াজ, কয়েকটা মানে লঙ্কা, আর কয়েকটা রসুনের কোয়া। আর এদিকে আমি সিমগুলি দিয়া দিব এখন গ্রাইন্ডারের ভিতরে একটু একটু করে দিয়া দিব। তো সবগুলি এখন আমি পেস্ট করলাম। তো পেস্ট করে তারপরে আমি ধনিয়া পাতাটা দিব, একসাথে আমি দিছি না, কারণ দেখছি জায়গা হইতেছে না। পরে দেখি যখন পেস্ট হয়ে গেছে তখন দেখি কি সুন্দর জায়গা হয়ে গেছে। তো চলো এটিকে পেস্ট করে লাই আমি ছটপট করে সে। আর এদিকে দেখো পেস্ট হয়ে গেছে আমার। তো এখন দেখো ধনিয়া পাতাটি দিয়া দিতেছি। তো ধনিয়া পাতাটি দেওয়ার পর তারপর আমি ফাইনাল পেস্টটা করব। তারপর আবার একটু কাজ আছে, তো ওইটাও শেয়ার করুন তোমরা লগে। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে পেস্ট হয়ে গেছে গা। আর দেখো বসাই দিচ্ছি কড়াই, চুলার উপরে কড়াই, তেলটা গরম হয়ে আছে গা। দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দেবো একটু কালি জিরা। তো কালি জিরার ফোড়নটা দিয়ে সিঁড়ি আমি করুম। তো বাটাটা কাঁচা বাটা না, তো আমি এটারে একটু ফ্রাই করে নেব। তো ওইটা এইভাবে করলে মানে বাটাটা আর একটু বেশি স্বাদ হয় আর কি। আর এদিকে দেখো আমি দিয়ে দিতেছি বাটাটা তেলের মধ্যে, দেখো কি সুন্দর লাগতেছে না, মানে আর মানে স্মেলটা না জাস্ট অসাধারণ আছে। তো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, বেশি দিতাম না, জাস্ট অল্প। তারপরে দিয়ে দিব একটু নুন। তো
তো তোমরা স্বাদ মতো তোমরা নুন দিয়া দিবা, দিয়া সেরা লাড়া টাড়া দিবা, দিয়ে সেরা তোমরা যতটুকু মানে ভাবো যেটা ফ্রাই হইতেছে, ফ্রাই হওয়ার পর তোমরা নামাই নিবা। তো আমি দেখো দিয়া দিছি নুন, নুন দিয়ে ভালো করে মিক্সড করুম, একদম ভালো করে মিক্সড করুম। আর এখন এটারে হইতে দিব ভালো করে সেরা, যাতে তেলটা উপরে আয়। আর এদিকে দেখো কথা কইতে করতে আমার বাটাটাও হয়ে গেছে গা, মানে কমপ্লিট হয়ে গেছে গা। তো আমি এক্ষুনি নামাই নিব। আর দিকে দেখুন নামাই নিয়েছি। তো একটু গার্নিশিং না করলে তো হয় না, তো আমি একটু ধনেপাতা দিয়ে সেটা উপরে গার্নিশিংও করে লাইলাম। তো আজকের বাটাটা আমার কীরকম হয়েছে তোমরা অবশ্যই আমারে জানায়ও। তো আজকের আমার সিম বাটার রেসিপিটা তোমরা যদি ভাল লাগে শেয়ার করো, আর যদি ভাল লাগে ট্রাইও করো ঘরের মধ্যে সবাই। তো আজকের এই রেসিপিটা এতটুকুই। তো আমি রেসিপিটার পরে আমি তোমরা লগে আমার খাওয়াটাও শেয়ার করলাম যে বাটাটা কীরকম টেস্ট হয়েছে, নাহলে তোমরা বুঝতে না যে টেস্ট হয়েছে নাকি। তা এমনিতেই আমি বাটাটা মানে বানায় সেটা তোমরা লগে শেয়ার করছি। তো চলো এক্ষুনি আমি একটু টেস্ট করেও দেখাই যে বাটাটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে, খাইতে কীরকম লাগছে। তো আমি নিয়ে নিলাম ভাত, আর সঙ্গে নিলাম বাটা, সিম বাটা। তো দেখো আমি সিম বাটাটা নিয়ে নিছি। তো চলো এখন একটু ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে। তো ছটপট করে মানে আমার তো মানে জিভে জল আয়া পড়ছে, জাস্ট স্মেলটা শূন্য সেরি দেখো অসাধারণ লাগতেছে। এখন খায়া দেখি, জাস্ট অসাধারণ লাগতেছে, মানে জাস্ট বাও। তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো, অবশ্যই ট্রাই করে দেখো, মানে ভীষণ টেস্টি অ্যান্ড ইয়াম্মি হয়েছে। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো, ফলো করো, নতুনরা পাশে থেকো। তোমার ভালোবাসার আমার অনেক অনেক দরকার। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।